আজ পূর্ব বর্ধমান জেলার বর্ধমান ১ নম্বর ব্লকের অন্তর্গত রায়ান ২ নম্বর গ্রাম পঞ্চায়েত অধীনস্থ জামার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সফিউল মল্লিকের নেতৃত্বে এক মহা মিছিল অনুষ্ঠিত হলো জামার গ্রামে। এখানে উপস্থিত ছিলেন জামার গ্রামের তৃণমূল কংগ্রেস নেতা সফিউল মল্লিক, রায়ান ২ নম্বর অঞ্চলের অঞ্চল সভাপতি ধনঞ্জয় পাল সহ বিশিষ্ট অনেক তৃণমূল কংগ্রেস নেতৃত্ববর্গ। আজকের মিছিলে ৭০০ থেকে ৮০০ কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেল। অঞ্চল সভাপতি ধনঞ্জয় পাল বললেন, ১৯৯৩ সালের ২১শে জুলাই তৎকালীন বামফ্রন্ট সরকারের নেতৃত্বে ১৩ জন যুব কংগ্রেস কর্মীকে হত্যার জন্য আমাদের এই ২১শে জুলাই শহীদ দিবস পালন। মূলত সেদিন তাদের আন্দোলনের বিষয়বস্তু ছিল ভোটার সচিত্রপত্রের দাবি নিয়ে। এই ১৩ জন যুব কংগ্রেস কর্মীকে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছিল তৎকালীন বামফ্রন্ট সরকার। সেই হত্যার পরিপ্রেক্ষিতে শহীদদের তর্পণের জন্য তাদের সম্মান জানানোর উদ্দেশ্যে আমরা প্রতি বছর ২১শে জুলাইকে স্মরণ করি, তর্পণ করি ও শহীদদের প্রতি সমবেদনা ও সম্মান জানাই। এবং সেই সভায় দলনেত্রীর ডাক দিয়ে সমগ্র রাজ্যের কর্মী ও নেতৃত্ববর্গকে সঙ্গে নিয়ে শহীদ দিবস পালন করেন। এর সঙ্গে অঞ্চল সভাপতি বলেন, এবারের শহীদ দিবসে কলকাতার ধর্মতলার উদ্দেশ্যে আমার অঞ্চল থেকে 2টো বাস ও 6টা টাটা সুমো হাজির হবে কলকাতার ধর্মতলায়। তৃণমূল কংগ্রেস নেতা সফিউল মল্লিককে ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের তরফ থেকে প্রশ্ন করা হলে যে এত সংখ্যক লোক মিছিলে কী কারণে, উনি আমাদের ক্রাইম প্রেস বেঙ্গলকে জানান যে আমি সর্বদা মানুষের পাশে থাকি, মানুষের কাজ করি, যার যখন অসুবিধে হয় তার পাশে গিয়ে দাঁড়াই। মানুষের সেবা করাই আমার কাজ ও প্রধান লক্ষ্য। আর সমস্ত কর্মী ও সাধারণ সমর্থকদের উদ্দেশ্যে বলবো যে ওনার মমতা ব্যানার্জির আদর্শে আদর্শিত হয়ে এবং সমস্ত কাজে আমাকে তথা মমতা ব্যানার্জিকে পাশে পান। এই উদ্দেশ্যেই মমতা ব্যানার্জিকে ভালোবেসে ওনার আদর্শে আদর্শিত হয়ে আজকের এই মহামিছিলে যোগদান। পাশাপাশি বিরোধী দল তথা বিজেপিকেও তিনি ভৎসনা করেন। বলেন যে বিজেপি পরিযায়ী পাখির মতো ভোট এলেই শুধু মুখ দেখায়, ভোট ফুরিয়ে গেলে বিজেপি নেতা কর্মীদের আর কোনো দেখা থাকে না। মানুষ বিজেপির পাশে নেই, মানুষ মমতা ব্যানার্জির পাশে সব সময়কার জন্য ছিল, আছে, থাকবে। আজকে আপনার নেতৃত্বে জামার গ্রামে দেখলাম মহা মিছিল, কিসের টানে এত কর্মী সমর্থক? আজকে এত লোক হওয়ার কারণ হচ্ছে আমরা মানুষের পাশে থাকি। প্রত্যেক মানুষটা যখনই ফোন করে ডাকে তখনই আমি তাদের পাশে থাকি। কখনো কোনো দরকার পড়লেই তাদের পাশে ছুটে যাই, কোনো আপদ বিপদে হলেও ছুটে যাই। সেই কারণে মানুষ সেই জন্যে ভালোবাসা দেয়, আমি ডাকলে মানুষ আসে। এটাই হচ্ছে আমার কাজ, যে মানুষের পাশে থাকা। 21শে সংখ্যার লোক আমাদের মিছিলে যোগদান করেছে। সামনেই 21শে জুলাই, যার উদ্দেশ্যে আজকে মিছিল, কত সংখ্যক লোক আপনার নেতৃত্বে জামার গ্রাম থেকে সেদিন কলকাতার শহীদ দিবসে উপস্থিত থাকবে? দেখুন, এখন তো কাজের সময়, চাষবাস লেগেছে, কিন্তু জামার গ্রাম থেকে একটা বাস আমরা যাব ফুল, যতগুলো লোক ধরবে ততগুলো আমরা যাব। মোটামুটি 70-80টা লোক একটা বাসে সাফিসিয়েন্ট, কত দূরের রাস্তা। এই হিসাবে আমরাও চাই যে সবাই একটু আরাম করে যাক, এই জন্যই আমরা একটা বাসে যা লোক ধরবে নিয়ে যাব। 2026-এ বিধানসভা ভোট এবং 2029-এ লোকসভা ভোট, এই ভোট নিয়ে বিরোধীদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন আপনি? আজকে মোদী সরকার একটা কোনো কাজ সফলভাবে করতে পেরেছে বলে আমার মনে হয় না। যতগুলো প্রতিশ্রুতি দিয়েছে একটাও সফল করতে পারেনি। মানুষকে আশা দিয়েছে, আশা দিয়ে আশা পূরণ করতে পারেনি। যতগুলো কথা বলে মোদী সরকার মিথ্যা কথা বলে। বিজেপির পশ্চিমবাংলায় অস্তিত্ব দেখতে পাচ্ছেন? কোথায় কিচ্ছু নেই। শুধু কিছু টাকা দিয়ে এরা মদ গাঁজা খাওয়ার কিছু ছেলে পেলে রেখেছে, এছাড়া আর বিজেপির কোনো কাজ নেই। মানুষ বিজেপির পাশে নেই। আপনার পরিচয়? আমি জামার গ্রামের সদস্য, নাম সফিউল মল্লিক, আমি গ্রাম চালাই। দাদা, আজকে কিসের সভা ছিল আপনাদের? আজ রায়ান 2 অঞ্চলের অন্তর্গত জামার গ্রামে আমাদের 21শে জুলাইয়ের প্রস্তুতি সবার জন্য আজকে আমাদের মিছিল হলো জামার গ্রামে। আচ্ছা, এই মিছিল থেকে সাধারণ মানুষের জন্য কী বার্তা গেল? এই মিছিল থেকে সাধারণ মানুষের জন্য আমরা বার্তা দিলাম যে 1993 সালে ভোটার কার্ডের দাবিতে, আমি সত্যি যদি বলছি, ভোটার কার্ডের দাবিতে, সচিত্র পরিচয়পত্র যেটা বলছে দাবিতে, আমাদের মুখ্যমন্ত্রী তৎকালীন সময়ে কংগ্রেসের সভানেত্রী মমতা ব্যানার্জি মহাকর্ণবর্ধন ডাক দিয়েছিলেন। সেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু এবং স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, পুলিশ মন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। এবং সেই বুদ্ধদেব ভট্টাচার্যের ইঙ্গিতে এবং জ্যোতি বসু প্ররোচনায় পুলিশ সেই মহাকর্ণ অবরোধে নির্বিচারে গুলি চালিয়ে নিরীহ 13টা প্রাণকে কেড়ে নিয়েছিল।
এবং তারই প্রতিবাদে আমরা আজকে সেই শহীদদের স্মরণ করে আজকে আমরা আমার গ্রামে মিছিল দিলাম। কত সংখ্যক লোক আজকে এই মিছিলে যোগদান করেছিলেন? প্রায় 600-700 লোক, 600-700 লোক আজকে মিছিলে যোগ দিল এবং স্বতঃস্ফূর্তভাবে সকলে যোগ দিয়েছে। আপনি রায়ানদুই গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি হয়ে আপনার নেতৃত্বে রায়ানদুই অঞ্চল থেকে কত লোক কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে? আমাদের অঞ্চলের ছোটো অঞ্চল 11টা বুথ, তো 2টো বাস আছে আর 6টা টাটা সুমো আছে। এই শহীদ দিবস উপলক্ষে কলকাতায় যে জমায়েত, দলনেত্রী কি বার্তা দেবে বলে মনে হয় আপনার? সেটা দলনেত্রী কী বার্তা, সেই বার্তার জন্য আমরা যাচ্ছি সকলে, সেটা আমরা সকলে শুনবো। কি আপনি অঞ্চল সভাপতি হিসেবে যুবদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চান? আমি যুবদের উদ্দেশ্যে সকলকে সেদিন যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং সকলে যেন যায় এবং দলনেত্রীর যে নির্দেশ দেবে সেই নির্দেশটা আগামী যে 26শে নির্বাচন, সেই নির্বাচনকে আমরা পাখি চোখ করে আমরা সকলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে নিয়ে লড়ব। পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গড়া, গুণগত মানে সেরা মাদার্স চয়েস। মা যেমন চান, চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ। এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম NPS জুয়েলারি। আধুনিক ডিজাইন, খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে। বিয়ে হোক, উপহার হোক অথবা নিজেকে উপহার, NPS জুয়েলারি সব সময় আপনার পাশে। আসুন কালীতলা বাজার, শ্রীপুর, বদনগঞ্জ রোড, কামারপুকুর, হুগলি। বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে। NPS জুয়েলারি, বিশ্বাসী আমাদের পরিচয়। চাল মানে পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 1010 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179 এ। আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ।